নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার 2024-2025 জীবন বিজ্ঞানে যে সমস্ত পেজগুলি রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি 786 নম্বর পেজে জীবন বিজ্ঞানের এমসিকিউ এসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। অলরেডি আমি 38 থেকে 767 নম্বর পেজ পর্যন্ত সমাধান করে দিয়েছি। তোমরা এই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে একের দাগে 1.1 ফার্ন গাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের আকর্ষণে ডিম্বাণুর দিকে ধাবিত হয়, এটি কি প্রকার চলন স্থির করো। অপশান সিতে ক্যামোন্যাস্টিক চলন। 1.2 নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্ণয় করো। অপশান সিতে প্রেস বায়োপিয়াতে লেন্সের উপযোজন ক্ষমতা কমে যায়। 1.3 নিচের কোন কাজটি ইনসুলিন দ্বারা সম্পন্ন হয় না তা চিহ্নিত করো। অপশান বিতে যকৃৎ ও পেশি কোষে গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে। তারপরে 1.4 যেটি মাইটোসিসের গুরুত্ব নয়। অপশান এতে নিউক্লিয় সাইটোপ্লাজমিক অনুপাত বজায় রাখে। তারপরে 1.5 ইউক্রোমাটিন সম্পর্কিত কোন তথ্যটি সঠিক। এখানে লক্ষ্য করো অপশান বিটাই ঠিক, ইন্টারফেস দশায় হালকা বর্ণ ধারণ করে। এরপরে 1.6 দাগে উদ্ভিদের একটি পরিণত ভ্রূণস্থলী সম্পর্কিত কোন তথ্যটি সঠিক। অপশান এতে পরিণত ভ্রূণস্থলী 7টি কোষ এবং 8টি নিউক্লিয়াস যুক্ত। 1.7 নিম্নলিখিত যে তিনটি মেন্ডেল প্রস্তাব করেনি সেটি হল। অপশান বিতে মিশ্র উত্তরাধিকারের নীতি। 1.8 বিশুদ্ধ লম্বা ও সবুজ ফলোত্বক যুক্ত মটর গাছের সাথে খাঁটি খর্বাকার ও হলুদ ফলোত্বক যুক্ত মটর গাছের সংকরায়নে F2 জনুতে যে 16টি অপত্য পাওয়া যায় তার মধ্যে কত প্রকার ফিনোটাইপ দেখা যাবে। অপশান ডিতে 4 প্রকার। 1.9 মা হিমোফিলিয়া বাহক ও বাবা হিমোফিলিয়া হলে। অপশান ডির উত্তরটাই ঠিক, বি ও সি উভয় সঠিক। তারপরে 1.10 দাগে বিড়ালের অগ্রপদ ও টিকটিকির পা তাদের গমনে সাহায্য করে। তিমির প্যাডেল সাঁতার কাটতে এবং বাদুড়ের ডানা তাদের উঠতে সাহায্য করে। এগুলি যে প্রকার অঙ্গের উদাহরণ তা হল। অপশান সিতে সমবৃত্তীয় অঙ্গ। 1.11 নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ডারউইনের মতবাদের অন্তর্ভুক্ত নয়। অপশান বিতে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। 1.12 সুন্দরী গাছের লবণ সহনের জন অভিযোজন একটি অঙ্গন সংস্থানগত অভিযোজন। এটা সঠিক উত্তরটি অপশান বিতে শারীরবৃত্তীয় অভিযোজন। সুন্দরী গাছের লবণ সহনের জন্য একটা অভিযোজন হলো শারীরবৃত্তীয় অভিযোজন। 1.13 মিথজীবী ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবর্ধন সাহায্যকারী রঞ্জকটি হলো। অপশান বিতে লেগ হিমোগ্লোবিন। 1.14 স্থানীয় জীব বৈচিত্র্যের তথ্য ভান্ডার হলো। অপশান সিতে পিবিআর। 1.15 সুন্দরল্যান্ড জৈববৈচিত্র্য হটস্পটের অবস্থান হলো। অপশান বিতে আন্দামান নিকোবর, সুমাত্রা এবং জাভা প্রভৃতি দ্বীপাঞ্চল। তারপরে হচ্ছে বিভাগ ক্ষয়ে শূন্যস্থান পূরণকে লক্ষ্য করো। শূন্যস্থান পূরণটি লক্ষ্য করো কি রয়েছে। 2. আচার্য জগদীশচন্দ্র বসু তার আবিষ্কৃত ড্যাশ যন্ত্রের সাহায্যে প্রমাণ করে দেখান উদ্ভিদ বহিস্থ উদ্দীপনায় সাড়া দিতে সক্ষম। ক্রিস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে, ক্রিস্কোগ্রাফ। তারপরে 2.2 কোষ চক্রের চেক পয়েন্টে রাসায়নিক নিয়ন্ত্রণ করে ড্যাশ প্রোটিন। সাইক্লিন প্রোটিন। তারপর রয়েছে 2.2 কোষ চক্রের চেক পয়েন্টে হলো। 2.3 মানুষের কানের মুক্তলুতে এক প্রকার ড্যাশ বৈশিষ্ট্য, প্রকট। 2.4 কিছু বিষাক্ত জৈব অভঙ্গুর পদার্থ খাদ্য শৃঙ্খলে প্রবেশ করলে প্রতিটি খাদ্যস্তরে তাদের গাঢ়ত্বের মাত্রা যে হারে বৃদ্ধি পায় তাকে ড্যাশ বলে। জৈব বিবর্ধন। তারপরে 2.5 যে জিন থেকে ক্যান্সার হয় তাকে ড্যাশ বলে। কি বলে? অঙ্কোজিন বলে। অঙ্কোজিন। তারপর কি রয়েছে 2.6 MAB
MAB কর্মসূচি অন্তর্গত যে স্থলজ ও জলজ অঞ্চলে গোটা বাস্তুতন্ত্র ও তার সম্পূর্ণ জীববৈচিত্র্য সংরক্ষিত হয় তাকে ড্যাশ বলে, বায়োস্ফিয়ার রিজার্ভ বলে, বায়োস্ফিয়ার রিজার্ভ। এবার সত্য মিথ্যা লক্ষ্য করো। 2.7 ডেলটয়েড পেশি হাতকে দেহ অক্ষ থেকে দূরে সরে যেতে সাহায্য করে, অপশান ঠিক। 2.8 স্পাইরোগাইরা খনিভবনের মাধ্যমে অযৌন জন্ম সম্পন্ন করে, এটাও ঠিক। 2.9 বিটা থ্যালাসেমিয়ার জন্য 16 নম্বর ক্রোমোজোমে অবস্থিত বিটা গ্লোবিন জিনের প্রচ্ছন্ন অ্যালিল দায়ী, মিথ্যা। 2.10 হেকেল বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা, এটা হচ্ছে সত্য। 2.11 প্যান এক প্রকার গৌণবাদীচক, এটাও সত্য। 2.12 গ্যাস্ট্রো ফ্যারিঞ্জিয়াল স্নায়ু এক প্রকার সংজ্ঞাবাহক স্নায়ু, এটা হচ্ছে মিথ্যা। এবারে স্তম্ভ মিলানো, এ স্তম্ভ বি স্তম্ভ লক্ষ্য করো। মেনেনজেস বিতে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণী পর্দা, প্রোফেজ সিতে নিউক্লিওলাসের অবলুপ্তি, সপুষ্পক উদ্ভিদের শস্য, ইতে ট্রিপ্লয়েড, তারপরে ওয়াই ক্রোমোজোম এতে লিঙ্গ নির্ধারণ, তারপরে ক্রসিং রডোডেনড্রন অরণ্য জিতে রেড পান্ডা সংরক্ষণ কেন্দ্র, তারপরে হচ্ছে ক্রসিং ওভার ডিতে মিওসিস। এরপরে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2.19 বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। কি বিষদৃশ্য শব্দটি? এখানটা বিষদৃশ্য শব্দটি হবে হিমোফিলিয়া। 2.20 উদ্ভিদের অগ্রস্ত প্রকটতা রোধকারী হরমোনটির নাম কি? সাইটোকাইনিন। 2.21 নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝি দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। পত্রাশয়, মুকুল, পাথরকুচি, খর্বধারক ড্যাশ, কচুরিপানা। কেবে কচুরিপানা। তারপরে কি রয়েছে? 2.22 ক্রিস ক্রস বংশগতি দেখা যায় এইরকম একটি জিনবাহিত রোগের নাম কি? হিমোফিলিয়া বা বর্ণান্ধতা। 2.23 মেন্ডেলের এক সংকর জনন থেকে প্রাপ্ত সূত্রটি বিবৃত করো। এটা পৃথকীভবনের সূত্রটি তোমাদের লিখতে হবে। লক্ষ্য করো, এই যে সংকরায়নের ফলে জীবের কোনো একটি নির্দিষ্ট চরিত্রের অন্তর্গত বিপরীতধর্মী বৈশিষ্ট্য বা ফ্যাক্টরগুলি জনিতদের জন্য থেকে অপত্য জনিতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও কখনো মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে বিপরীতধর্মী বৈশিষ্ট্য বা ফ্যাক্টরগুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায়। এটি মেন্ডেলের প্রথম সূত্র রূপে পরিচিত। এই সূত্রের পৃথকীভবনের সূত্র বা পৃথকীকরণের সূত্র নামে পরিচিত। বুঝতে পেরেছ? তারপরে 2.24 কোয়াসারভেট কি? লক্ষ্য কর, কোয়াসারভেট কি না একটি জলীয় পর্যায় বা কৃত্রিম পলিমার, প্রোটিন বা নিউক্লিক অ্যাসিডের মতো ম্যাক্রোমলিকুলে সমৃদ্ধকে কোয়াসারভেট বলে। তাহলে কোয়াসারভেট হলো একটি জলীয় পর্যায় বা কৃত্রিম পলিমার, প্রোটিন বা নিউক্লিক অ্যাসিডের মতো ম্যাক্রোমলিকুলে সমৃদ্ধ। তারপরে 2.25 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো। এখানে হয়ে নাইট্রোজেন চক্র হবে। 2.26 ক্রায়ো সংরক্ষণে অতি নিম্ন তাপমাত্রায় যেন জার্ম প্লাজমের কোনো ক্ষতি না হয় সেই জন্য জার্ম প্লাজমের সঙ্গে ক্রায়ো সংরক্ষণ হিসেবে কি মেশানো হয়? তরল নাইট্রোজেন মেশানো হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।